বাংলার রাজনীতিতে গত কয়েক বছর ধরে শুনে আসছে সেটিং। বামেরা মূলত এই সেটিং তত্ত্ব সামনে এনেছে। তাদের দাবি বিজেপি আর তৃণমূল সেটিং পলিটিক্স করছে। লোকসভা নির্বাচনে দেখা গেল বামেরা মানুষকে এটাই বোঝাতে নেমেছে যে তৃণমূল ও বিজেপি সেটিং করেই নির্বাচনে লড়ছে। কিন্তু বামেরাই বিজেপিকে ঠেকাতে তৃণমূলের হয়ে খেলছে। অবাক করা হলেও সত্যি, প্রমাণ করাও কঠিন। এবং রাজ্যবাসীকে ফের বিভ্রান্ত করতে নেমেছে 18তম লোকসভা নির্বাচনে। এমনকি বামপন্থীরা তৈরি করেছে এক গোলক ধাঁধা, এ এক অন্যরকম ষড়যন্ত্র। কেমন এই সেটিং রসায়ন? বিজেপিকে আটকে দিতে পারলে দুই একটি আসন জয়ের সলতে জ্বলবে, সেই আশায় বাম কংগ্রেস সেটিং জিগির তুলে দিয়েছে। বাম ও কংগ্রেস একে অপরের রক্ত মাখামাখির ইতিহাসের সাক্ষী। বাংলা জুড়ে লক্ষাধিক শহীদ বেদী। সেটিং এর এই নির্লজ্জ রাজনৈতিক পরকীয়ার জন্ম বাংলায় দিয়েছিল বাম ও কংগ্রেস। 2009 সাল থেকে 2011 সালের আগে পর্যন্ত কেন্দ্রে তাদের এই রাজনৈতিক পরকীয়া চলেছে নানা সময়ে। একদিকে বাংলায় তারা একে অপরকে মেরেছে, অন্যদিকে একই সময়ে কংগ্রেস তার শাখা রাজনৈতিক দল তৃণমূলের সঙ্গে জোট করে বামেদের পিছনে লাথি মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। ইতিমধ্যে কংগ্রেস ও তৃণমূলের জোট ছিন্ন হয়। বামেরা কংগ্রেসের সঙ্গে ফের জোট বাঁধে সদ্য খাওয়া লাথি ভুলে। সেই জোট আজও চলছে। আমরা যদি অতীতের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখা যাবে কেন্দ্রের যে জাতীয় রাজনীতি সেখানে বাম কংগ্রেস নানা সময়ে জোট সরকার গড়েছে। আবার ওই সময়ে বাংলায় কংগ্রেসের সঙ্গে বামেরা শাসক বিরোধী যে রাজনৈতিক লড়াই, ভোট রাজনীতিতে তারা লড়েছে, ঠিক যেমনটা দেখা যাচ্ছে বর্তমান কেরলে। আমরা যদি কেরলের প্রেক্ষাপটের দিকে তাকাই তাহলে খোদ রাহুল গান্ধীর বিরুদ্ধে বামেরা প্রার্থী দিয়েছে। এই হচ্ছে বাম এবং কংগ্রেসের সেটিং। তারা জাতীয় রাজনীতিতে বলছে ইন্ডিয়া জোটের শরিক, আবার কেরলে দেখা গেল বাম এবং কংগ্রেস একে অপরের বিরোধী। ঠিক তেমনি ভাবে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে, সেখানেও ছবিটা এক। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের, বামেদের সঙ্গে তৃণমূলের। এখানে তৃণমূল একা লড়ছে, কোনো জোট নেই, অথচ জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটের শরিক এই তৃণমূলের সঙ্গে অন্যান্য দলের সাথে বাম ও কংগ্রেস। ইতিমধ্যে তৈরি হয় 2019 সালে আইএসএফ নামের একটি দল, যাদের স্লোগান ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। অর্থাৎ বামেরা মুসলিম ভোট ধরার জন্য আইএসএফ কে সুকৌশলে নামিয়ে দেয়, এমনটা রটনা। 21 সালের বিধানসভা নির্বাচনে বাম, কংগ্রেস ও নতুন তৈরি আইএসএফ জোট করে। 24 সালের লোকসভা নির্বাচনে আইএসএফ এর সঙ্গে জোট ছিন্ন হয়। কেরলে কংগ্রেসের সঙ্গে কুস্তি, বাংলায় দোস্তি করার ঘটনা তো আগেই বলেছি ইন্ডিয়া জোটে। কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে আছে। এই ওপেন সেটিং গোপন করতে বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং বাজারে চাউর করে দিয়েছে বাম তথা সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টের নেতৃত্বরা। নিজেদের হাল ফেরাতে আগে রাম পরে বাম, অর্থাৎ আগে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় এনে পরে তারা আসবে থিওরিতে তৃণমূল থেকে যাওয়া বিজেপি নেতৃত্বের সঙ্গে গোপন আলোচনা করে তা নিচুতলায় ছড়িয়ে দেয়। এভাবে 21 সালের বিধানসভা নির্বাচনে ছক কষেছিল সিপিএম নেতৃত্ব। বিজেপি ওই ছক বানচাল করে। চলতি লোকসভা নির্বাচনে সিপিএম আইএসএফ এর সঙ্গে জোট ছিন্ন করে তৃণমূলকে জেতাতে, কারণ তারা বুঝতে পারে বিজেপি তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে এবং তাদের যে সেটিং সেটাও কিন্তু ধরে ফেলেছে।
এই রকম পরিস্থিতিতে সিপিএম বোঝে আইএসএফ ও কংগ্রেসের সঙ্গে জোট করলে কংগ্রেস ও আইএসএফ লাভবান হয়, এবং গত তাদের যে জোট করে যে নির্বাচনগুলো লড়েছে সেখানে এই ছবি দেখার পরে বেশ খানিকটা হতাশ। কারণ সিপিএম কিন্তু আইএসএফ ও কংগ্রেসের মতো জোটে করে ভোটে লড়ে সফল হয়নি। আমি যদি দেখি 21 সালের নির্বাচনের বিধানসভা নির্বাচনে সেখানে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী জিতেছে, তার আগে কংগ্রেস বেশি আসনে জিতেছে। আবার পঞ্চায়েতে যেখানে যেখানে জোট হয়েছে সেখানে সেখানে কিন্তু আইএসএফ কংগ্রেসের জয়ের সাফল্য বেশি, ভোট পাওয়ার ক্ষেত্রেও তুলনায় কম বামেরা। এইরকম একটা পরিস্থিতিতে আইএসএফ কংগ্রেসকে নিয়ে জোট করলে মুসলিম ভোট ভাঙবে তৃণমূলের, এটা তারা বুঝে যায়। সিপিএম নেতৃত্ব এখান থেকেই শুরু করে অঙ্ক কষা, সেটিং রসায়নের। ভোট অঙ্কের ফিগার এমন হবে যে বেশ কিছু আসনে বিজেপি জিতে যেতে পারে, আর বাংলা থেকে বিজেপি যদি 25-এর বেশি আসন পায় তাহলে সিপিএম আরো মুখ থুবড়ে পড়বে, সাংগঠনিক ভাবেও তাদের বিরাট ক্ষতি হবে, তলানিতে যাবে বাম প্রার্থীদের মানসিকতা। তৃণমূলের সঙ্গে সিপিএম সেটিং এ আইএসএফ কে তৃণমূলের দিকে ঠেলে দেওয়ার ছক কষে। তারা বোঝে কংগ্রেসকে নিয়ে লড়ে বাম ভোট আটকানোর মরিয়া চেষ্টায় করলে তৃণমূলের লাভ হবে এবং বিজেপির জয়ে বাধা হবে। সিপিএম এর এই ষড়যন্ত্র শুধু সেটিং এ নয়, ভোট প্রচারেও কিন্তু তারা সেটা টনিকের মতো মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে ছড়িয়ে দেয় বিজেপি তৃণমূলের সেটিং। অর্থাৎ বিজেপিকে ভোট না দিয়ে বরং তৃণমূলকে দাও, নয়তো আমাদের দিকে আসো। তাতে করে লড়াইটা হবে বাম বনাম তৃণমূল, এবং ভোটের প্রচারে এই ফের মিথ্যে টনিক ভোটারদের মধ্যে ছড়িয়ে বিভ্রান্ত করার ষড়যন্ত্র সফল করতে ময়দানে তারা ইয়াং ব্রিগেডকে নামিয়েছে। 3.5 দশকের দিকে তাকিয়ে দেখুন, বাংলা থেকে বামেরা পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা ও লোকসভায় প্রতিনিধি পাঠানোর পরও বাংলার শিক্ষা, স্বাস্থ্য, সংস্থান কার্যত পরিকাঠামোহীন, যার কঙ্কাল ঘাড়ে করে কিন্তু দায় নিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে। এবং নির্লজ্জের মতন বামেরা এই সময়ে কেবল ভোট নিয়েছে, কাজের কাজ কিছু করেনি। তারাই এখন বলছে মানুষ খাবে কি। বাম আমলেও দ্রব্যমূল্যের বৃদ্ধি থেকে শুরু করে কর্মসংস্থান যা ছিল বর্তমানেও তাই আছে, সেটাই আছে। এরকম একটা পরিস্থিতিতে বামেরা এমন ভাব করছে যেন তারা উন্নয়ন করেছিল বাংলায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যেগুলো তৃণমূল ভেঙে দিয়েছে, নষ্ট করেছে। যদিও ছবিটা উল্টো। আমরা যদি দেখি, তৃণমূল কর্মসংস্থানের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিল, হাসপাতালগুলোর পরিকাঠামো বেশ কিছু জায়গায় তারা চেষ্টা করেছে, যদিও সেখানে অভাব কিন্তু বেশ কিছু স্বাস্থ্য পরিকাঠামো এবং চিকিৎসকের। শুধু তাই নয়, শিক্ষার দিকে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে বাংলায় বিপুল সংখ্যক স্কুল বন্ধের মুখে, কোথাও শিক্ষকের অভাবে, কোথাও পড়ুয়ার অভাবে। সচেতন অভিভাবকরা বুঝে গেছেন বাংলা মাধ্যমের পরিণতি কি হতে পারে, যার ভাঙা শুরু হয়েছিল বাম আমলে। বামেরা কোথাও কখনো দেখাতে পারবে না যে তাদের তৈরি পরিকাঠামো ভেঙেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারপরও তারা ভোটারদের বিভ্রান্ত করতে ময়দানে নেমেছে। সতর্ক থাকুন, ভোট দেওয়ার আগে বিবেচনা করুন আপনি কাকে ভোট দেবেন। ভোট দেওয়া আপনার অধিকার, কিন্তু আর যাই হোক, এই বাম কংগ্রেসের যে গোপন সেটিং, এই সেটিং থেকে দূরত্ব বজায় রেখে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করুন।